তাহলে চল এক কাজ করি, আমি মাকে ভাগিয়ে দিচ্ছি, তুই বাবাকে ভাগিয়ে দে। একটা বিষের কোটা আছে, দুজনে বিষ খেয়ে একসঙ্গে পরলোকে যাব। তোর বাবা মারা গেছে। তোর বাড়ির লোকগুলো সব আমার বাড়িতে কেন দিচ্ছিস না? আমি একাই দিচ্ছি, তুই কি দিচ্ছিস না? তুই যে কোন ঘরের মেয়ে তোকে আমি চিনি, তোর শুধু মনে মনে হিংসা। কি বললি? কি বল? আমার বাপ মা তুলে কথা বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে হাত তুলে, তোর থেকে আমি বড় না? তুই আমার বাপের সাথে কি বলা দিলি? তোর আজকে আমি, তোর বাপের বাড়ি আছে, আমার বাপের বাড়ি নয়। এই কি হলো ভাই? অজয় আরে তুই দিকে তাই এই কি হলো? এই খালো এই খালো এই আরে মেয়ে পুরো মারা। ছাড়ো তুমি, ওই শাকচুন্নি গাছকে মেরে ফেলবো, ছেড়ে ছাড়বো না ওকে আমি। আমি শাকচুন্নি, আমি শাকচুন্নি, বাপের চোদ্দ গোষ্ঠী শাকচুন্নি। ওকে ছাড়ো তো, মাইরে দেখুন। এই দাঁড়া দাঁড়া, এই শান্ত দাঁড়া দাঁড়া দাঁড়া। এই অজয় দেখছিস তুই আমার এই এত সুন্দর লাল টুকটুকে বউটাকে কি করছে মাইরে দেখতে পারছিস তুই? এই ছাড়ো তো। তোমার বউ যে কত সুন্দর, আমি মনে সুন্দর না? এই বলো তো আমি কত সুন্দর? হ্যাঁ সেই ওই আমার বউ সুন্দর না? দেখ তো মুক্ত মারে কি করছে। হ্যাঁ তোর বউকে নিয়ে ঢুকছেও তো কারা? দেখ দাদা, বেশি কথা কিন্তু বলিস না। একদম বেশি কথা তুমি জানো না বৌদি আমার বউয়ের হাত দিচ্ছে, আবার দাদা আসছে আমার বউকে ভুলভাল কথা বলছে। কি হয়েছে, তোরা ভাই ভাই ভাবে গন্ডগোল করছিস কেন? দাঁড়া, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, আমি দেখছি কি করা যায়, আমি এখনই বিচার করে দিব। তোরা দুই ভাই প্রতিদিন ঝগড়া করছিস, বয়ে বয়ে তুলচিলাচি লেগেই থাকে, এ কিন্তু পাড়ার মানুষ সহ্য করবে না। আজই আমি তোদের একটা ভিত করে ছাড়বো। তোরা এইভাবে অত্যাচার করবি আর আমরা সহ্য করবো নাকি? পাড়ার মানুষের সইবে না, আজই মীমাংসা করে দিব। ওগো ওরা যা ভালোবাসে তাই করো, আর এগুলা ভালো লাগে না। ওদের ভালোই আমাদের ভালো। ঠিক আছে, তুমি ঠিক বলছো, এইসব ঝামেলা আর পোহাতে পারবো না আমরা। আজই আমরা দুই ভাইয়ের নামে যা সম্পত্তি আছে সমান সমান করে আমি ভাগ করে দিব। ওরা শান্তি থাকুক, এটাই আমরা চাই, ওদের শান্তিতেই আমাদের শান্তি। যা যা, তোরা কাগজপত্র নিয়ে আয়, এখনই আমি তোদের জমি ভাগ করে দিব। আমি আর এইসব ঝামেলা পুষবো না। দেখো ওদেরকে যে সম্পত্তি ভাগ করে দিবে, আমাদের ভবিষ্যৎ কি হবে? ওরা কি আমাদেরকে দেখবে গো? দেখো কি করবা, প্রতিদিন এই ঝঞ্ঝাটা আর ভালো লাগে না। দুজনকে সমানভাবে ভাগ করে দিব। তোমাকে ছোট ছেলের দিকে যাব, আমি বড় ছেলের যাব। ভগবান যা করে সেইভাবে আমাদের দিন চলবে, ভগবানের উপর ভরসা করে আমাদের চলতে হবে। কি করবো আর বলো? যা করবা ভাবে চিন্তা করবা, আজই করবা। হুম, কই বাবা মা অজয় চেকটা দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে বলেন। হ্যাঁ উকিলবাবু, আপনাকে ডেকেছি এই কারণে, আমার ওই দুই ছেলে অজয় আর সুজন প্রতিদিন গন্ডগোল। আমি চাইছি আমাদের সম্পত্তি দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিব। আপনি ব্যবস্থা করে দিন উকিলবাবু। দেখুন, আপনারা যা চিন্তা ভাবনা করবেন ভালো করে ডিসিশন নিন। কি ভাবনা চিন্তা হয়ে গেছে? কি ভাবনা চিন্তা হয়ে গেছে না? হ্যাঁ নতুন করে আবার কিসের ডিসিশন করা? সব তো করাই আছে। ঠিক আছে উকিলবাবু, অনেক ভাবনা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই আপনি দুই ছেলের নামে সম্পত্তিটা ভাগ করে দিন। ঠিক আছে, ওকে। ঠিক আছে নেন, আসলাম তাহলে।
আজ সমস্ত ঝামেলা মিটিয়ে দিলাম, তোকে আমি বুঝিয়ে দিলাম তোর অংশ, তোকে আমি বুঝিয়ে দিলাম তোর অংশ। আর তোরা গন্ডগোল করিস না বাবা, শান্তিতে থাক, আমাদেরকেও শান্তিতে রাখ। আর গন্ডগোল হবেই না। তপন বাবা, আমার চুলটা একটু ভালো করে ছাড়িয়ে দিতে হবে রে। আপনি বলে জায়গা জমি সব মিলে ছেলেদের নামে ভাগ করে দিলেন। হ্যাঁ, সমস্ত ছেলেমেয়ের নামে সম্পত্তি ভাগ করে দিলাম। আমার আর কি, বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো? ছেলেপেলেরা সুখে থাকুক, এটাই চাই। আপনি যে দুই নামে ছেলেদের নামে যে করে দিলেন, আপনাকে বয়সকালে দেখবে তো? দেখবে মানে? এই যে চুল কাটার জন্য চাইলাম 50 টাকা, দুই ভাই মিলে আমাকে 500 টাকা ধরিয়ে দিল। কত সম্মান করলো জানো আমাকে। তো ভালোই, আপনি আর চিন্তা নাই। বৌমা, বৌমা একটু বাইরে এসো তো বৌমা। কি হয়েছে? আমার খুব খিদা লেগেছে বৌমা, আমাকে একটু মুড়ি খেতে দাও। দিচ্ছি। এই না মুড়ি, সব সময় খাই খাই করো না। এখানে বসবেন না, এখানে আমি এখনই বসেছি, ওখানে বসে যাও। সামান্য একটু মুড়ি খেতে চাইলাম, তার জন্য তুমি আমাকে একবার ধাক্কা মারে ফেলে দিলে বৌমা। তোমাদের জন্য আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোমাদের দান করেছি, তার পরিণামে তুমি আজ আমাকে এইভাবে ধাক্কা মারে ফেলে দিলে সামান্য একটু মুড়ির জন্য। দুই বেলাতে গান্ডে পেন্টে গিলতে দিচ্ছি, এটাই অনেক, বুঝছো তো? তোর মা বলেছিল যে যা করবে সাবধানে করবে। তোর মায়ের কথা না শুনে সেদিন আমার সমস্ত সম্পত্তি আমি তোদের নামে দিয়ে দিয়েছি, আর আজ সামান্য একটু মুড়ির জন্য তোর বউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এই সময় যন্ত্রণা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। বলবো সামান্য একটু মুড়ি খেতে দে, তার জন্য আমার বউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে। সেদিন তুমি বলেছিলে তোমার কথা আমি শুনিনি, আজ তার পরিণাম আমাদের ভোগ করতে হয়েছে। সুজান, তোকে আমি এই পেটে ধরেছিলাম, তুই আজকে এই ব্যবহার করলি সুজান। চুপ করো তো, তোমাদের মেয়ে ছেলের নাটক একদম পছন্দ না, চুপ করো। তুই মাকে ধমকাচ্ছিস কেন রে? মাকে শাসন করার অধিকার শুধু একমাত্র আমার আছে, আমি মাকে খাওয়াই। দেখো না, গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। এই শাকচুন্ডি, তুই এত কথা কেন বলিস? এটা ভালো শিয়ানা, মাকে নিয়েছে বাড়ির সব কাজ করার জন্য, আমাদেরকে দিয়েছে ঢ্যামনা বুড়োটাকে। আমরা কি চোখে কিছু দেখতে পাই না? বুড়াটাকে দিয়ে যে সবসময় এত খাটাস, আমরা কি দেখি না? সবাই দেখে। যেরকম আমরা বুড়িটাকে দিয়ে খাটাই, সেরকম করে বুড়োটাকে দিয়েও খাটাস। তোদের যখন অতই অসুবিধা হচ্ছে, তাহলে চল এক কাজ করি, আমি মাকে ভাগিয়ে দিচ্ছি, তুই বাবাকে ভাগিয়ে দে। চল রে গেলে, আমি তো আছি। চল তাহলে, চল চল তাহলে, চল ওঠো, বেরো। চল 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 বেরো বেরো বেরো। আমার বাচ্চাটার পিঠাকে একটু প্রণাম করে যাই। কতই অন্যায় করুক না কেন, আমার ছেলে ছেলের বউ যেন সুখে থাকে, তাদেরকে তুমি সুখে রেখো ঠাকুর, তাদেরকে তুমি সুখে রেখো। আর পাচ্ছি না গো, আমি একটু বসছি, আমাকে একটু আরাম করতে দাও, খুব অসুবিধা হচ্ছে। খুব অসুবিধা হচ্ছে। কে এটা? জেঠু? হ্যাঁ রে বাবা। কি হয়েছে? কি আর বলবো রে বাবা, দুই ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি, এখন তারা মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো আর কোনো স্থান নেই। আমি তো ভাবতেই পারিনি সুজন আর অজয় এত ভালো ছেলে, একসাথে চলাফেরা করেছি, আর এখন ওরা তোমাদেরকে এইভাবে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিল। আমি একটা কথা বলবো, তো রাখবা কি? বলো বাবা। আমার তো মা বাবা নেই, আজ থেকে তোমরাই আমার মা বাবা। আমার বাড়িতে লবণ হোক, ডাল হোক, যাই দিয়ে হোক,
আমি তোমাদেরকে এনে দেবো, তোমরা রান্না করে দেবে, আমি খাবো চারটা শান্তি মতো, ব্যাস। না রে বাবা, আমি আর তোমার উপর বোঝা হতে চাই না। আমার ছেলেরাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, এখন আমি পথের ভিখারির মতো রাস্তাঘাটে পড়ে থাকবো, তবুও কারো বোঝা হব না। দুদিন পরে তুমিও তো সংসার করবা, তখন আবার সেই ঝামেলায় পড়তে হবে। আমি ওরকম ছেলেই না, ছোটবেলার থেকে বাবা মা হারিয়েছি, তো বাবা মা কী জিনিস আমি বুঝতেই পারিনি। তোমরা চলো বাবা মা, আমার বাড়িতে চলো। চলো বাবা, চলো মা, চলো আমার বাড়িতে চলো। এসো বাবা, এসো। এই দেখো আমার ছোট্ট বাড়ি। বাবা বসো, এখানে বসো। মা বসো। যাক, আমার সংসার আজকে থেকে সম্পূর্ণ হলো, বাবা মাও পেলাম। তাহলে তোমরা আজকে কি খাবা বলো বাবা? আজকে কি খাবা, মাছ না মাংস বলো? না রে বাবা, আমি নিরামিষ খাবো, ভালো নিরামিষের ব্যবস্থা কর। না না, আমি মাংস নিয়ে আসছি, থামো। মালতী, ছেলের কাছে যখন বোঝা হয়ে মানুষের বাড়িতে বোঝা হয়ে আর থাকতে চাই না। আমি একটা প্রস্তাব দেব তোমাকে। আমার ব্যাগে একটা বিষের কোটা আছে, দুজনে বিষ খেয়ে একসঙ্গে পরলোকে যাব, চির শান্তিতে আমরা সেখানে থাকতে পারবো, কারো বোঝা হতে হবে না। এটা তুমি মেনে নাও ভারতী। তুমি আমি জীবন সঙ্গী, তুমি যেটা বলবার সেটাই হবে। ঠিক আছে। বাবা মা, বাবা মা, এ ভগবান, কি হয়ে গেল ভগবান? যাবো মা বাবা পেলাম, তাও আর দুনিয়াতে কেউ থাকলো না। বা কত আশা করেছিলাম আমি যে নতুন মা বাবা পেলাম, আজকের থেকে আমার দুনিয়া আলোয় আলো হয়ে গেল, আমার বাবা মা থাকলো না। কি হচ্ছে রে? সারের মতন চেঁচাচ্ছিস কেন? তুই তাড়াতাড়ি চল, তোর বাবা মারা গেছে।